মা বাবার জন্য দোয়া করতে হবে না? রাব্বে রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া পড়তে হবে না? আহা, কত বড় শিক্ষা দিচ্ছেন। হায় রে আল্লাহ, সঙ্গে সঙ্গেই যেমন মা বলা, সঙ্গে সঙ্গে কবরে গেলেন, কবর জিয়ারত শেষে আবার আসলেন। আসার পরে যেই মাকে 6 বছর বয়সে পাচ্ছেন, সেই মা হযরতে আমিনা, তিনি দুনিয়া ছেড়ে কবরের জীবনে চলে যাচ্ছেন। একবার উচ্চস্বরে বলবেন না সুবহানাল্লাহ? সে কত বড় ইয়াতীম, বাপকে চোখে দেখেননি। আহা, আর যেমন মাকে পাচ্ছেন 6 বছর পর, সেই মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আহা, চিন্তা করেছেন কত বড় ব্যথা। আর তিনি হচ্ছেন আফান নাস, যিনি तमाम পৃথিবীর নেতা, যিনি সমগ্র জগৎকে পরিবেষ্টন করেন। Fetching, governing and preserving them, for he is most of the supreme today. যিনি সর্বশ্রেষ্ঠ সর্বমহান, লিল্লাহিল্লাযী ওয়াহিদুল কাহার, যিনি সমগ্র জগৎকে পরিবেষ্টন করেন। ইমামে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেছেন সেই কবর থেকে বাঁচবেন? সেই খবর থেকে কেউ বাঁচবেন? আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে। তা আগে মৃত্যু না আগে জীবন? বলুন তো, আগে মৃত্যু না আগে জীবন? আগে মৃত্যু না জীবন? আহা, কি বলছেন আল্লাহ? ওয়া খালাকাল মউত, আমি মৃত্যু দিয়ে সৃষ্টি করলাম। কি দিয়ে? মৃত্যু দিয়ে। ওয়া খালাকাল মউত, আমি মৃত্যু দিয়ে সৃষ্টি করলাম। তারপরে বলছেন বলা হায়া, তারপরে জীবন। মৃত্যুর পরে জীবন, আর জীবনের পরে আরো 2টি জীবন আছে। একটি জীবন হচ্ছে কবরের জীবন, আর অপরটি হচ্ছে দুনিয়াবী জীবন। আমরা যে জীবনে আছি, এই জীবনটা কি জীবন? এটা হচ্ছে দুনিয়াবী জীবন। তারপরে যে জীবনটি আসবে, সেই জীবনটি হবে কবরের জীবন। এই জীবন থেকে কেউ বাঁচতে পারবেন? এই জীবন থেকে কেউ বাঁচতে পারবেন? কবি বলছেন, কাফনি আমারি আপন, কবরি আমারি খাঁটি, কাফনি আমারি আপন, কবরি আমারি খাঁটি। ওই কবরে যেতে হবে, আল্লাহ রইবে না কেউ সাথে, আল্লাহ রইবে না কেউ সাথে। কাফনি আমারি আপন, কবরি আমারি খাঁটি। ওই কবরে যেতে হবে, আল্লাহ রইবে না কেউ সাথে, আল্লাহ রইবে না কেউ সাথে। একা একা নিরালায়, আহা, একা একা নিরালায় যেতে হবে গাছতলায়, একা একা নিরালায় যেতে হবে গাছতলায়। চতুর্দিকে দেখি যেন মাঠে, কাফনে আমারি আপন, কবরি আমার খাঁটি, কাফনে আমারি আপন, কবরি আমার খাঁটি। ওই কবরে যেতে হবে, আল্লাহ রইবে না কেউ সাথে, আল্লাহ রইবে না কেউ সাথে। মনকের না কিরি আসিবে, সওয়াল জবাব করিবে। আহা, মনকের না কিরি আসিবে, সওয়াল জবাব করিবে। না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বিষয়ে একজন বিখ্যাত সাহাবী বারা ইবনে আযিব একটা লম্বা চওড়া হাদিস বর্ণনা করছেন। এটা হাদিস বর্ণনা করছেন। ইমামে কায়নাত বলছেন, কি বলছেন? হাদিসটা একটু আপনাদের সামনে পড়ি। ওয়ারিল বারা ইবনে আযিব
عن رسول الله صلى الله عليه وسلم قال يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول دين الإسلام فيقولان له ما هذا الرجل الذي بعث فيكم বড় ইবনে আজীবে হাদিসটি বর্ণনা রয়েছে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বর্ণনা করছেন যখন মানুষ দুনিয়াবী জীবন থেকে কবরের জীবনে চলে যাবে হায় রে আল্লাহ আর যেমন কবরের জীবনে চলে যাওয়া আল্লাহ দুইটি ফেরেশতা পাঠাবেন একটির নাম হচ্ছে মুনকির এবং দ্বিতীয়টির নাম হচ্ছে নাকির মুনকির এবং নাকির দুই ফেরেশতা সেই কবরের মধ্যে ওই মৃত্যু ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দেবে বসিয়ে কি করবেন তাকে বসিয়ে কি করবেন ফায়াকুলানি লাহু মান রাব্বুকা তোমার রবকে বলো তোমার রবকে বলো তোমার আল্লাহকে তোমার স্রষ্টাকে তুমি বলো আল্লাহু আকবার যেই ব্যক্তি আল্লাহকে ভালোবেসেছেন নবীকে ভালোবেসেছেন আল্লাহর ঘরকে ভালোবেসেছেন শরীয়তের উপরে স্তম্ভিত হয়েছিলেন সেই ব্যক্তি বলবেন ফায়াকুলু রাব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ তবুও তাকে ছেড়ে দেওয়া হবে না আবার তাকে জিজ্ঞাসা করেন ফায়াকুলান লাহু মা দীনুকা তোমার ধর্ম কি তোমার ধর্ম কি বলো তোমার ধর্ম জৈনরা খ্রিস্টান তুমি কি ধর্মের মানুষ তুমি বলো আল্লাহু আকবার যেমন কথা বললাম সঙ্গে সঙ্গেই যেই ব্যক্তি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন সে ব্যক্তি বলবেন ফায়াকুলু দীন আল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম আমার রব হচ্ছে আল্লাহ আমার দিন হচ্ছে ইসলাম দুইটি প্রশ্নের যখন উত্তর হয়ে গেল আবার তাকে তৃতীয় প্রশ্নের প্রশ্ন করা হয় ফায়াকুলান লাহু মা হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ইমামে কায়নাত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখাবেন বলবেন ইনি কে ইনি কে ইনি কে আহা সেই ব্যক্তি বলবেন যিনি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন সেই ব্যক্তি বলবেন ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন ইমামে কায়নাত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি প্রশ্নের উত্তর হয়ে গেল তিনটি প্রশ্নের উত্তর হয়ে গেল হায় রে আল্লাহ যেমন তিনটি প্রশ্নের উত্তর হয়ে গেল আবার বৃষ্টি হতে লাগছে নাকি সামনে চলে আসেন স্টেজে চলে আসেন কিছু মসজিদে চলে যান কিছু স্টেজে চলে আসেন হ্যাঁ আল্লাহু আকবার যেমন তিনটি প্রশ্নের উত্তর হয়ে গেল হায় রে আল্লাহ আবার তাকে চতুর্থ অ্যাডিশনাল হিসাবে প্রশ্ন করা হয় ফায়াকুলানে মা ইদরিকাম তুমি এসব কি করে জানলে বলো এসব তুমি কোথায় পেলে বলো যেই ব্যক্তি তিন প্রশ্নের উত্তর দিয়েছেন সেই ব্যক্তি উত্তর দেবে ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ ফামানতু বিহি বিকাউকা সাব্বাতুল্লাহিল্লাযী আমানু বিকাউলিস সাবিতুল আয়া আমি আল্লাহর কিতাবকে সত্য মনে করেছি আমি দ্বীনের জন্য স্তম্ভিত হয়েছিলাম আমি হচ্ছি একত্ববাদের বিশ্বাসী যেমন কথা বলা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আওয়াজ দেবেন ক্বালা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার বান্দা সত্য কথা বলে আমার বান্দা সত্য কথা বলছেন আমার বান্দাকে আর জিজ্ঞাসা করতে আমার বান্দার জন্য করো কি ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও জান্নাতি লিবাস পরিয়ে দাও জান্নাতের যত সরঞ্জাম থাকে কালা ফায়াফতা সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা করে দাও
কালা মিন রাউহিহা ওয়া তিবহা ওয়া ইয়াফতাহু লাহু মাদ্দা বাসারিহি, এবং সেই কবরকে প্রশস্ত করে দাও, সেই কবরকে প্রশস্ত করে দাও। এটা কাদের জন্য? যারা দুনিয়াবী জীবন থেকে কবরের জীবনে চলে যাবে, যারা আল্লাহকে ভালোবেসেছে তাদের জন্য। আর যারা আল্লাহর প্রতিক্রিয়া, আল্লাহর যারা রূপান্তর, তাদের কি ব্যবস্থা সেই বিষয়ে বলেন। কি বলছেন? ওয়ামাল কাফিরু ফাযাকারা মাউতুহু ওয়া ইয়াদু ফি জাসাদিহি মালাকানে ফাওয়াজ লিসানিহি। ইমামে কায়নাত বলেন, যেমন উম্মতে মুসলিমার জন্য ব্যবস্থা, এমনি করে যারা মুনকির কাফির তাদের জন্য সেম একই ব্যবস্থা। তাকে জিজ্ঞাসা করা হবে, ফায়াকুলানে লাকুম মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো। সে ব্যক্তি উত্তর দেবে, ফায়াকুলু হা হা লা আদরি, এসব কি বলেন, আমি কিছু বুঝতে পারছি না, আল্লাহ রে আল্লাহ। আবার তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, ফায়াকুলানে লাকুম মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল বলো। আবার সে বলবে, ফায়াকুলু হা হা লা আদরি, এসব কি বলছেন আমি বুঝতে পারছি না। আবার তৃতীয় দফে আবার তাকে জিজ্ঞাসা করা হবে, ফায়াকুলানে লাকুম মা হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূলকে সরাসরি দেখাবেন, সেই ব্যক্তি বলবেন, ফায়াকুলু হা হা লা আদরি। আবু সাউদ শরীফের হাদিস এটা বলবেন। আর বুখারীর মধ্যে একটা হাদিস আছে, স্যার কি বলবেন? ফায়াকুলু মা ইয়াকুলুন নাস, ফায়াকুলু মা ইয়াকুলুন নাস। লোকেরা বলতো নবী, কিন্তু আমি তাকে অন্তর থেকে বিশ্বাস করতাম না, অন্তর থেকে তাকে বিশ্বাস করতাম না। আহা! আর যেমনই কথা বলা, সঙ্গে সঙ্গে আবার আসমান থেকে আওয়াজ দিচ্ছে। কে? আল্লাহ আসমান থেকে আওয়াজ দেবে। কি বলছেন? ক্বালা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আবদি ফাফরিসহু মিনান নার ওয়ালবিসহু মিনান নার ওয়াবতাগু লাহু বাবান ইলান নার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে আওয়াজ দেবেন, আমার বান্দা মিথ্যা কথা বলে। যারা মুসলমান হবে তারা কখনো বেঈমান হতে পারে না, মুসলমান যারা হবে তারা কখনো আতঙ্কবাদ হতে পারে না, মুসলমান যারা হবে তারা কখনো শরীয়তের প্রতিক্রিয়া হিসাবে চলতে পারে না, মুসলমান যারা হবে তারা কখনো শিরক করতে পারে না, মুসলমান যারা হবে তারা আয়েশাই হতে পারে না, মুসলমান যারা হবে তারা জঙ্গিবাদ হতে পারে না। আল্লাহ পাকের নবী বলছেন, আল কাযাবু ইয়াফসুদুল ঈমান, যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যে থেকে ঈমান শেষ হয়ে যায়, তারা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ আসমান থেকে আওয়াজ দিচ্ছেন, আমার বান্দা মিথ্যা কথা বলে, ফাফরিসহু মিনান নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, ওয়ালবিসহু মিনান নার, জাহান্নামের লেবাস পরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশ অনুযায়ী কালা ফায়াফতা, সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের যত আযাব আছে তার জন্য আরম্ভ হয়ে যাবে। হায় 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 মিন রাওহিহা, সঙ্গে সঙ্গে সে ব্যবস্থা হয়ে যাবে। এটা কাদের জন্য? যারা আল্লাহর প্রতিক্রিয়া তাদের জন্য। সেই কবরের জীবন থেকে আমরা আপনারা কেউ বাঁচতে পারবো না, পারবো? কেউ বাঁচতে পারবো না।